ছয়টি কি বলতে পারবেন নাকি না বলতে পারবেন? কি বলতে বলতে মানে বিসমিল্লাহ বলে পানি পান করা, বসে পানি পান করা, দেখে পানি পান করা, পানি পান করার পরে আলহামদুলিল্লাহ বলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আবারও নিত্যদিনের মতন আপনাদের মাঝে ইসলামিক কুইজ নিয়ে আমরা হাজির হয়ে গেছি। এখন যেখানে দাঁড়িয়ে আছি দক্ষিণ সাঁকরাইল তো হ্যাঁ হ্যাঁ, এখন যেখানে দাঁড়িয়ে আছি দক্ষিণ সাঁকরাইল পশ্চিম পাড়ায়। আর এই দক্ষিণ সাঁকরাইল পশ্চিম পাড়ায় মাঠে এসেছি এবং মাঠে আসার পরে অনেক বন্ধুর সঙ্গে আমি কথা বলেছি। আমি আমার ক্যামেরা পার্সন জাহাঙ্গীর হোসেন মল্লিককে বলবো এক ধার থেকে দেখাতে, এই যে এতগুলো বন্ধু সবার রয়েছে তারা সকলেই কিন্তু আমাদের এই আলোর পথে ইসলামের কুইজ খেলতে কিন্তু রাজি। কিন্তু যারা মানে একাদা আমার সাথে একাদা মানে যেমন ফাইটিং আর কি লড়াই করবে আর কি, তারা হলো এরা তিনজন, ১ ২ ৩। হ্যাঁ, এনারা তিনজন কিন্তু একাদম পুরো রেডি হয়ে গেছে যে আমরা খেলবো কিন্তু কুইজ। তো সেই জন্য আমাদের প্রথম প্রশ্ন এনাদের দিকে থাকবে। আর প্রথম প্রশ্ন যাবার আগে এনাদের পরিচয়গুলো আগে আপনাদের সঙ্গে করে নিই, তারপর না হয় প্রথম প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাইনুর মল্লিক, ভাই দক্ষিণ সাইড পশ্চিম পাড়া। আচ্ছা বলুন। আমার নাম আবেদ আলী শেখ, বাড়ি দক্ষিণ সাঁকরাইল পশ্চিম পাড়া। আমার নাম হচ্ছে রাকিব ইসলাম মল্লিক, দক্ষিণ সাঁকরাইল পশ্চিম পাড়ায় বাড়ি। রাকিব ইসলাম মল্লিক। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমরা তিনজনের সঙ্গে আমাদের পরিচয়টা আমরা সেরে নিলাম। এবারে আমরা কিন্তু প্রথম প্রশ্ন এনাদের দিকে ছুড়ে দেবো। আপনাদের জন্য আজকের প্রথম প্রশ্ন মন দিয়ে শুনবেন। কোন কোন নামাজ ৬ তাকবীর সহ পড়া হয়? কোন কোন নামাজ ৬ তাকবীর সহ পড়া হয়? মনে করে বলুন। ঈদের নামাজ। আচ্ছা জানাজার নামাজ পড়া হয়। আচ্ছা বলুন। আমার নামাজ পড়া হয় ঈদুল ফিতর আর ঈদুল আজহা। আচ্ছা অডিয়েন্সকে বলতে পারবে? অডিয়েন্স বলুন, কে আছে? অডিয়েন্সরা কেউ হাত তুলছে না, তাই তো? আচ্ছা, আপনি চেঞ্জ করবেন নাকি চেঞ্জ করবেন না? আচ্ছা, আপনিও চেঞ্জ করবেন না? তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমাদের প্রথম প্রশ্ন ছিল কোন কোন নামাজ ৬ তাকবীর সহ পড়া হয়। আর এনারা যে উত্তরটা দিয়েছে যে অবশ্যই কিন্তু মানে ২ ঈদের নামাজ। আর আমাদের এখানে দেখাচ্ছে এনাদের উত্তর কিন্তু একেবারে সঠিক হয়েছে। মাশাআল্লাহ, আপনার উত্তরটি সঠিক হয়েছে, আপনারটাও সঠিক হয়েছে, কিন্তু আপনারটা ভুল হয়েছে। ঠিক আছে? আপনি বলছেন শুধু ঈদের নামাজ, কিন্তু হ্যাঁ ওই ভাই যেটা বললো গুছিয়ে বললো যে ২ ঈদের নামাজ, এটাই হলো সঠিক উত্তর। মাশাআল্লাহ। এবারে আমি চলে যাব কিন্তু ২ নম্বর প্রশ্ন। আর এই ২ নম্বর প্রশ্নটা কিন্তু মন দিয়ে শুনবেন। কোন নবীকে মাছে গিলে ফেলেছিল? কোন নবীকে মাছে গিলে ফেলেছিল? অপশান চাইলে অপশান দেব, নয়তো দেব না। বলুন। হযরত ইউনূস আলাইহিস সালাম। আচ্ছা বলুন। হযরত ইউনূস আলাইহিস সালাম। আচ্ছা বলুন। হযরত ইউনূস আলাইহিস সালাম। অডিয়েন্স কে কি বলছো বলো? ইউনূস আলাইহিস সালাম। সবাই হযরত ইউনূস। সবাই একই বলছো তো? তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, দেখো আমার তো আর কোনো কথাই হতে পারে না। মানে যেই প্রশ্নটা আমি আর কি করেছিলাম ২ নম্বর যে প্রশ্ন ছিল কোন নবীকে মাছে গিলে ফেলেছিল, আমাদের অপশান ছিল, এনারা কেউ অপশান নেবে না। ওনারা বলেছে অপশান ছাড়াই আমি উত্তর দেবো যে অবশ্যই। আর আমাদের এখানে দেখাচ্ছে এনাদের সকলের উত্তর একেবারে সঠিক হয়েছে। মাশাআল্লাহ। এবারে আমি চলে যাব কিন্তু ৩ নম্বর প্রশ্ন। আর এই ৩ নম্বর প্রশ্নটা আমার অডিয়েন্স থেকে শুরু করে যারা আমার খেলছে দর্শক, তারাও সকলেই কিন্তু মন দিয়ে শুনতে হবে। ৩ নম্বর প্রশ্ন হচ্ছে, প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন জায়গায় মৃত্যুবরণ করে, মানে কোন স্থানে মৃত্যুবরণ করেছিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন স্থানে মৃত্যুবরণ করেছিলেন? বলুন। ওটা খেয়াল নেই। আচ্ছা বলুন। না ঠিক বলতে পারবো না। আচ্ছা বলুন। এআই অপশন আছে? হ্যাঁ, না এতে কোনো অপশন নেই। মদিনা। 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 হুম। আচ্ছা অডিয়েন্স? মদিনা শরীফে। আচ্ছা তাই তো? তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমার এবার ৩ নম্বর প্রশ্ন ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন স্থানে মৃত্যুবরণ করেছিল? ইনি বলছেন যে অবশ্যই মানে মদিনা। এবং অডিয়েন্সদের কাছে গেছিলাম, অডিয়েন্সরা বলেছে যে অবশ্যই মদিনা। কিন্তু আমাদের এখানে যেটা দেখাচ্ছে ওনাদের উত্তর কিন্তু একেবারে ভুল হয়েছে। উত্তরটি হবে মা আয়েশার ঘরে। ঠিক আছে? এবারে আমরা চলে যাব কিন্তু ৪ নম্বর প্রশ্ন। ৪ নম্বর প্রশ্ন হচ্ছে কোন নামাজ, প্রথম যেটা আমি একটা প্রশ্ন করেছিলাম নামাজের, আবার কিন্তু ৪ নম্বরে নেমে এলাম। কোন নামাজ ৪ তাকবীর সহ পড়া হয়? কোন নামাজ ৪ তাকবীর সহ পড়া হয়? এতে কোনো অপশন নেই, বলুন। ওই তো জানাজার নামাজ। আচ্ছা বলুন। জানাজার নামাজ। আচ্ছা জানাজার নামাজ। আচ্ছা আর জানাজা নামাজ, তাই তো? তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সত্যি এইখানে মানে এইখানকার ছেলেরা আজ মানে ইসলাম সম্বন্ধে যে কতটা জানে সেটা কিন্তু আমি এসে বুঝতে পারছি। আমি যখন
প্রথম যখন এনাদের সঙ্গে কথা বলছিলাম, এনারা যখন মাঠে বসে যখন কথা বলছিলাম, এক ব্যক্তি এসে বলল এনারা পারবে না, কিন্তু আমি বলেছিলাম যে পারবে কি না পারবে সেটা 5টা প্রশ্নতেই দেখা যাবে। আর এই 5টা প্রশ্ন যখন আমি করার আগে মানে 4-4টি প্রশ্ন করেছি, তো 4-4টি প্রশ্নতে কিন্তু জবাব ওরা দিয়ে দিয়েছে যে হ্যাঁ আমরা জানি। সত্যি কখনো কোনোদিন কাউকে ছোট ভাবা যাবে না, যাবে না। তো সেটা কিন্তু এনারা কিন্তু প্রমাণ দিয়ে দেখিয়ে দিল। মাশাআল্লাহ, আপনাদের সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবারে আমি চলে যাব কিন্তু 5 নম্বর প্রশ্ন। আর এই 5 না, এবারে আমি চলে যাব কিন্তু 5 নম্বর প্রশ্ন। আর এই 5 নম্বর প্রশ্নটা কিন্তু মন দিয়ে শুনতে হবে। যারা আমার ছোটো ছোটো ভাইরা আছে তারা নিশ্চয়ই বেশি জানবে এই যে 5 নম্বর প্রশ্নটা। 5 নম্বর প্রশ্ন হচ্ছে পানি পান করার কয়টি সুন্নত? পানি পান করার কয়টি সুন্নত রয়েছে? শুধু সংখ্যাটা বললে হবে, আর যদি মানে পুরোটা বলতে পারে কেউ তো আলহামদুলিল্লাহ বলুন। মুসলিম 6টা বাটি খেয়াল হচ্ছে না। আচ্ছা তো বলুন, আপনি যেটা বলেন 4টে 5টা 6টা যেটা খুশি বলতে পারেন, 8টা 9টা 10টা। না, 3টে। 3টে, আচ্ছা বলুন। 6টি 6টি, 6টি বলুন। 4টি 4টি, আচ্ছা অডিয়েন্স বলো। হ্যাঁ 3টে, আচ্ছা আপনি বলেন 6টি। 6টি সঠিক। 6টি 6টি কি বলতে পারবেন নাকি না বলতে পারবেন? কি বলতে বলতে মানে বিসমিল্লাহ বলে পানি পান করা, বসে পানি পান করা, দেখে পানি পান করা, পানি পান করার পরে আলহামদুলিল্লাহ বলা। তো মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছ বন্ধুরা, হ্যাঁ এনার উত্তর কিন্তু একেবারে সঠিক হয়েছে। যে 5 নম্বর প্রশ্ন করেছিলাম, আর এই 5 নম্বর প্রশ্ন কিন্তু সঠিক উত্তর দিয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে মানে এইখানে আসার পরে, এখানে ভিডিও করার পরে সত্যি মানে আপনাদেরও আশা করি ভালো লেগেছে। তো কতটা ভালো লেগেছে, এরা যে মানে ইসলাম সম্বন্ধে কতটা জ্ঞান রেখেছে, কতটা নলেজ রয়েছে সেটা আপনারা বুঝতেই পারছেন। সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এখানকার ভিডিওটা কীরকম লাগলো। তো বন্ধুরা এখানে ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও পেতে।